তারা এখন অনেক আগায় গেছে আর আমরা অনেক পিছিয়ে গেছি। মানে আমাদের যে একটা গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, আমাদের যে গৌরবটা ছিল, সেই গৌরবটাকে আমরা ধরে রাখতে পারিনি। যার কারণে বলছিলাম যে যদি আপনার অতীত ইতিহাস গৌরবের হয়, সেই গৌরবটাকে ধরে রাখার জন্য হইল আপনাকে কিন্তু কাজ করতে হবে। আপনি যে কাজ না করেন তাহলে হারাই যাব। আর একটা কথা জবাব ঠিক বলবো না, এটা আমার ভিতরে খুব মানে প্রশ্নের উদ্যোগ হয়েছে যে বঙ্গবীরের কারণে কি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নাকি আমাদের কারণে বঙ্গবীর ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোনটা? বিষয়টা হইল এখানে অনেকেই ম্যাক্সিমাম যারা বক্তব্য করছে সবাই বলছেন যে আমি বঙ্গবীরকে ভালোবাসি, সবাই এই কথাটা বলছেন বঙ্গবীরকে ভালোবাসি। আসলে তাকে ভালোবেসে রাজনীতিতে আসছে, কিন্তু আমার কাছে এই কথাটা কিন্তু পছন্দ লাগে না, ভালো লাগে না। হয়তো বঙ্গবীরের কাছে কথাটা গেল তারও খারাপ লাগবে। হ্যাঁ, ওই যে মুক্তিযুদ্ধকালীন সময়ে ৭১-এর বাঘা সিদ্দিকী, তাকে আমি ধারণ করি। আর এখন আমি কৃষক শ্রমিক জনতা লীগকে ধারণ করি। আমি কৃষক শ্রমিক জনতা লীগ করি, আমি গামছা মার্কা করি। সুতরাং কৃষক শ্রমিক জনতা লীগ যদি বেঁচে থাকে তাহলে আমি বেঁচে থাকব। বঙ্গবীর সারা জীবন বেঁচে থাকবেন না। আমাদের এই যে যারা কম বয়সী আছে, আল্লাহ যদি দেয় তারা অনেক বাঁচবেন, কিন্তু তারা কি নিয়ে বাঁচবেন? দল নিয়ে বাঁচবেন, বঙ্গবীরকে নিয়ে তো বাঁচবেন না। সুতরাং দলের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে তাদেরকে বাঁচতে হবে। সুতরাং শুধু বঙ্গবীরকে ভালোবাসলেই চলবে না। উনি যে একটা দল সৃষ্টি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগ, সেই কৃষক শ্রমিক জনতা লীগকে ভালোবাসতে হবে এবং কৃষক শ্রমিক জনতা লীগের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্যকে আপনার বাস্তবায়নের জন্য আপনাকে কাজ করতে হবে। এই যদি আপনি কাজ করেন তাহলেই আপনি বেঁচে থাকবেন, অন্যথায় আপনিও বাঁচবেন না। সুতরাং কৃষক শ্রমিক জনতা লীগের মধ্যে আপনার অস্তিত্ব, গামছা মার্কার মধ্যে আপনার অস্তিত্ব, আপনার অস্তিত্বকে যদি আপনি বাঁচিয়ে রাখতে চান তাহলে কৃষক শ্রমিক জনতা লীগকে বাঁচিয়ে রাখবেন। সুতরাং আমার কথা দীর্ঘায়িত করবো না। আমার মনে হয় আমি অল্প কথায় অনেক বলার চেষ্টা করেছি। যদি আমার বন্ধুদের বোঝার মতো